রাতের শেষ ভাগে উঠা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের কাছে ডেকে ডেকে বলো আল্লাহ, একটু আওয়াজ করে চিল্লায় ডাক দেন না আল্লাহ, আরো জোরে জবান খুলে বলো আল্লাহ। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। আজ যদি দাঁড়ায় যাও, গোটা দুনিয়ার মানুষ ঘুমায়, আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা জীবনীয় পর্যন্ত দেই না। বান্দা তুমি যদি শেষ রাতে উঠে আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি এমন একজন দয়াবান আল্লাহ, তোর আমলনামায় যত গুনাহ থাকুক বান্দা, আমি তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে আমার রহমতি কোলের মধ্যে টানিয়ে নেব। এ বাজান রে, আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলেন চাচা মদিনায় যাব, একটু পারমিশন দাও। চাচা ডেকে বলে যদি তোর মদিনায় যাইতে হয়, তোর বাবার রেখে যাওয়া যত সম্পদ সেগুলো আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল্লাহ বলেন চাচা রেখে দাও, আমার সম্পদগুলো সব রেখে দাও, তারপরে আমার মদিনায় যাওয়ার আমার সুযোগ তৈরি করে দাও। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে চাচা রেখে দাও, রেখে দাও, তারপরে আমারে মদিনায় যাওয়ার সুযোগ করে দাও। আব্দুল্লাহর চাচায় ডেকে বলে তোমার স্ত্রীকেও তালাক দিয়ে মদিনায় যেতে হবে। ডেকে বলে অসুবিধা নাই, কারণ আমার কলিজার মধ্যে সম্পদের চেয়ে আল্লাহ পাকের মায়া অনেক বেশি, বিবির চেয়েও আমার নবীর মায়া কলিজায় বেশি। কথা বলে আব্দুল্লাহ সামনের দিকে আগায়। পাষণ্ড চাচা ডেকে বলে রে ভাতিজা শোন, মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত যত কাপড়গুলো আছে এগুলো তো সব আমার টাকায় কিনে দেওয়া, আমার টাকার কিনে দেওয়া কাপড়ে মরে মদিনায় যেতে পারবি না। আব্দুল্লাহর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে করে বের হয়, মাথা থেকে বেরিয়ে খুলে চাচার সামনে দাঁড়ায় দেয়। চাচা এটা নাও নাও নাও, তোমার টাকার কিনে দেওয়া বেরিয়ে পড়ে আমি মদিনায় যাব না। পায়ের থেকে জুতাটাও খুলে চাচার সামনে ধরায় দেয়, শরীর থেকে একটা কাপড়গুলো খুলে খুলে সব চাচার সামনে রেখে দেয়। পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে, আর কিছুই নেই। ডেকে বলে চাচা গো, সব তুমি রেখে দাও, কোনো আফসোস নাই, আবার অন্তত লুঙ্গিটা পরে মদিনায় যাওয়ার সুযোগ করে দাও। কথা বলে আব্দুল্লাহ সামনের দিকে আগায়। পাষণ্ড চাচা, বদমাশ চাচা লুঙ্গিটারে ধরে পেছন দিক দিয়ে টান মেরেছে, এত জোরে টান মেরেছে লুঙ্গিটা খুলে যায়, আব্দুল্লাহ বস্ত্রহীন হয়ে যায়। এবার পাষণ্ড চাচা ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া পিঠের মধ্যে এক একটা জোরে জোরে বাড়ি দেয়, বুকের মধ্যে এত জোরে জোরে বাড়ি মারে বুকের চামড়া গুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে করে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। আব্দুল্লাহ ডেকে বলে চাচা মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু মদিনা যাওয়ার থেকে আমার ফিরায় রাখতে পারবা না, ফিরায় রাখতে পারবা না। আব্দুল্লাহকে মেরে মেরে বেহুশ বানাইয়া উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রাখছে। লম্বা সময় পরে আব্দুল্লাহর হুঁশ ফিরে আসলো। ডানে তাকায় বামে তাকায়, কাউকে পায় না। কেমন করে এমন উলঙ্গ অবস্থায় মদিনায় যাবে? চাচার কাছে গেলেও চাচা তারে আবার মারবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আমি কার কাছে যাব? ও দাঁড়িয়ে চিন্তা করে মা ছাড়া দুনিয়া আপন আমার কেউ নাই। কলিজার টুকরা যুবক, একজন সন্তানের জন্য মা ছাড়া দুনিয়া আপন আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। ওই মায়ের দরজার সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ ডেকে বলে মাগো, বাবার রেখে যাওয়া কত কাপড় তোমার কাছে আছে, একটা চাদর তুমি আমারে দাও, চাদরটা পরে আমি মদিনায় যাব।
মা দরজার ফাঁকি দিয়ে একটা চাদর ফেঁকে দিয়েছে। কিতাবে লেখে চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ করে একটা পরনের মধ্যে পেঁচাইলেন, আর একটা শরীরের মধ্যে দিয়ে খালি পায়ে মদিনার দিকে রওনা করেছে। একদিন দুই দিন নয়, টানা 16 দিন 16 রাত হাঁটার পরে মসজিদে নববীতে গিয়ে উপস্থিত হইলেন। ফজরের নামাজের আজান দিচ্ছিলেন, তখন হযরত বিলাল আজান শুনে হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন। এই তো আমার নবীর মসজিদে চলে আসছি, একটু পরেই বুঝি আমার নবী ঘর থেকে বের হবে। রাহমাতুল লিল আলামিনের অপেক্ষায় আছে। নবীজি ঘর থেকে বের হয়। আব্দুল্লাহ আমার নবীর দেখে আর সহ্য করতে পারে না, একটা দৌড় দিয়েছে, নবীর পা দুইটা জড়া ধরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী হাত ধরে ধরে টানে আর ডেকে বলে, আব্দুল্লাহ কাঁদিস না রে, আমি নবী, তোর জন্য এত মায়া, তোর জন্য এত মায়া, তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা আমি নবীর বুকে। ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর আদর্শের জন্য, নবীজির আদর্শ দেখে দেখো সাহাবায়ে কেরাম ঘর ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না, সম্পদ ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না, বিবি তালাক দিতে রাজি, নবী ছাড়তে রাজি না। এই জন্য যুবকদেরকে বলে যায়, এরে যুবক, কয়দিন থাকবা দুনিয়ায় বলো? এখনো নবীজির আদর্শ তোমার কাছে ভালো লাগে না, কোরআন তোমার কাছে ভালো লাগে না, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, নবীর সুন্নতি টুপিকে মুহাব্বত করে মাথায় টুপি লাগাবো, নবীর দাড়িকে মুহাব্বত করে এখন থেকে দাড়ি রাখবো, নবীজির সুন্নতি পোশাককে মুহাব্বত করে সুন্নতের উপরে চলবো, দ্বীনের পথে চলবো, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম বাড়াবো না। যদি গুনাহ করেও থাকি পাক্কা সচ্চা দিলে তওবা করব। কেন বলি যুবক জানো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না। কবরে যাওয়ার আগে আগে পাক্কা সাচ্চা দিলে নিয়ত করে ফেলো, আজকের এই ময়দান তোমার আমার জীবনের শেষ ময়দান হতে পারে, আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে, আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার মালিকের কাছে আওয়াজ দিয়ে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, যতদিন এই দুনিয়ার জমিনে থাকবো তোমার গোলামি করব। আয় আল্লাহ নবীজির আদর্শ অনুযায়ী চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ, চিৎকার করে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। দয়ার মালিক, সবগুলো মানুষ মিলে আমরা দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। আল্লাহ ওয়াদা করলাম, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া চিল্লায়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। মানুষ সম্পদের লোভে এত হয়রান আর পেরেশান হয়ে গিয়েছিল, এত অমানুষ হয়ে গিয়েছিল, এত চরিত্রহীন হয়ে গিয়েছিল, নিজের বোনকে সম্পদ কক্ষিগত করার জন্য নিজের বোনকে বিয়ে করত। জিনা ব্যভিচার এত বেড়ে গিয়েছিল, এই চরিত্র ঠিক করার জন্যই রাহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠানো হয়। এই সমাজের মধ্যেও যদি তাকাও, এই সমাজেও তো সম্পদের অভাব নেই, ক্ষমতার অভাব নেই। যদি তুমি রাজনৈতিক নেতা হও, তোমার চরিত্র আখলাক কেমন হবে? রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। সবার জন্য আদর্শ আমার নবীর কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো। সব মানুষগুলো যদি চায় নবীর কাছ থেকে শিক্ষা, আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারে, সবার জন্য আমার নবীর আদর্শ উত্তম আদর্শ।
যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবীর শ্রেষ্ঠ আদর্শ। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক না ঠিক? রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এত চমৎকার আদর্শ কেন দিয়ে পাঠাইলেন? এর বড় কারণ হলো গোটা পৃথিবীর মানুষগুলো যখন চরিত্রহীন হয়ে গেল, আমার নবীকে পাঠাইয়া আল্লাহ তাআলা আমার নবীর আখলাক গোটা জাতিকে শিখিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন জমিনে আসার আগে মক্কার কাফির মুশরিকদের চরিত্রে এত অবক্ষয় ছিল, এত অবক্ষয় ছিল, সম্পদের অভাব ছিল না, এমনকি শিক্ষা দীক্ষারও অভাব ছিল না। মক্কার কাফির মুশরিকরা এমন শিক্ষিত ছিল, আরবি ভাষায় সাহিত্যিকতা দিয়া তারা কবিতা আবৃত্তি করত। কবিতা আবৃত্তি করে কে কার থেকে আরো ভালো চমৎকার ভাষা দিয়া কবিতা লিখতে পারে, এই সমস্ত কবিতা লিখে লিখে কাবার গিলাফের মধ্যে লাগিয়ে দিত। একজনের তুলনায় আরেকজন যদি আরো ভালো লিখতে পারত, তার উপরে নিয়ে কাবার গিলাফের উপরে লাগিয়ে দিত। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার আমি পয়গম্বরকে কেন বানাইলাম, কেন জমিনের মধ্যে পাঠাইলাম জানো? গোটা সমাজকে চরিত্রবান বানানোর জন্য পাঠাইলাম। সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। সেই সময়ের জায়গা থেকে চিন্তা করলে আধুনিকতার কোনো ত্রুটি আর অভাব ছিল না, কিন্তু মানুষের চরিত্র এত খারাপ, অবস্থা এমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সম্পদের লোভে নিজের সন্তান বাবার বিবাহিত বিবিকে বিয়ে করত, তার মানে নিজের সৎ মাকে বিয়ে করত। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বে কারীম ভিন্ন আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে কারীম নিজেই বলেন, আমি আমার নবীকে কেমন করে বানাইলাম জানো? আমার নবী তো মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। এই জন্যই তো নবীজির আদর্শ তোমাদের জন্য পালনীয়। রব্বে কারীম আমাদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন সাহাবায়ে কেরামদের দিকে তাকান, সাহাবায়ে কেরাম ছিলেন জাহান্নামের আসামি। এই জাহান্নামের আসামি সাহাবায়ে কেরাম যখন নবীজির আদর্শে আদর্শবান হলেন, কোরআন ওয়ালা হয়ে গেলে, সাহাবায়ে কেরামদের দাম এত বেড়ে গেল, এত বেড়ে গেল, দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় হয়েছে। শুধু 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট নয়, বরঞ্চ সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে বদরের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা, যা মনে চায় তা করো, তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হলো। উহুদের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম হাজির, তাদেরকে আল্লাহ তাআলা বললেন, যা মনে চায় তা করো, তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হলো। খন্দকের ময়দানে যে সকল সাহাবায়ে কেরামরা হাজির হয়েছেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও বললেন, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হলো। শুধু তাই নয়, সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা, কোরআনে রব্বে কারীম বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরাও আল্লাহ পাকের প্রতি খুশি। তার মানে সাহাবায়ে কেরামরাও আল্লাহ পাকের প্রতি বেজার না, আর আল্লাহ তাআলাও সাহাবায়ে কেরামদের প্রতি বেজার না। এই জন্যই তো রাহমাতুল লিল আলামিনের আদর্শ যখন সাহাবায়ে কেরাম খেয়াল করেছেন, এত চমৎকার, ঘর বাড়ি সব ছাড়তে রাজি হয়, নবীর আদর্শ ছাড়তে রাজি না। ওই যে আব্দুল উজ্জা নামে নবীর একজন সাহাবী, যিনি কাফির থাকা অবস্থায় নাম তার আব্দুল উজ্জা, ছোটবেলায় বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, কিন্তু বাবা বিদায় হওয়ার পরে সংসারে বাজার লাগবে চাচাই করে দেয়, কাপড় চোপড় লাগবে চাচাই কিনে দেয়, যা যা লাগবে সব চাচা দেখাশোনা করে। ছোট্ট বাচ্চা কেমনে যেন রাহমাতুল লিল আলামিন আমার নবীর সন্ধান পেয়ে গেল, দৌড়ে নবীজির দরবারে চলে যায়, সারাদিন নবীর দরবারে থাকে।
রাতের বেলা বাসায় চলে আসে, আবার দিনের বেলা নবীর দরবারে চলে যায়, আবার রাতের বেলায় বাসায় চলে আসে, দিনের বেলায় নবীজির দরবারে যায়। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে একদিন বাচ্চা বলে, গো পয়গম্বর, কত সুন্দর আপনার চেহারা, কত সুন্দর আপনার নাম, এমন সুন্দর কি আমার একটা নাম রেখে দেওয়া যায় না? কত সুন্দর আপনার আদর্শ, এত সুন্দর আমাকে কি আদর্শে আমাকে আদর্শবান বানিয়ে দেওয়া যায় না? রাহমাতুল লিল আলামিন বললেন, রে আব্দুল্লাহ, যদি তাই হয় হাতটা বাড়ায় দেওয়ার পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছোট বাচ্চা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি বড় মুহাব্বত করে নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ, কারণ আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহর নবী চমৎকার করে নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। নবী বলেছেন, সাবধান, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছ কাউকে বলবা না। আমি নবী যেদিন তোমাকে বলতে বলবো সেই দিন বলবা, এর আগে কাউরে জানাইবা না। আব্দুল্লাহ সেই দিন থেকে আরম্ভ করে রাতের বেলায় বাসায় আসে, দিনের বেলা নবীজির দরবারে চলে যায়, আবার রাতের বেলা বাসায় আসে, দিনের বেলা নবীজির দরবারে চলে যায়। হঠাৎ করে একদিন রাতের বেলা ঘুমটা ভেঙে গেল। সকালে সকালে ঘুমটা ভেঙে যাওয়ার পরে খবর পায় রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে আর নাই, হিজরত করে নবী মদিনায় চলে গেছে। আব্দুল্লাহর মনটা বড় বেজার। নবী যদি মক্কায় না থাকে তাইলে আমারও মক্কায় থাকার মতো মনটা টিকে না, কিন্তু মদিনায় যাব, কেমন করে মদিনায় যাব? চাচার পারমিশন ছাড়া তো মদিনায় যাওয়া যাবে না। অপেক্ষা করে দেখি আমার চাচা কালিমা পড়ে মুসলমান হয় কিনা, তাইলে আবারও মুসলমান হওয়া সহজ হয়ে যাবে। আব্দুল্লাহ দিন পার হয়, কিন্তু আব্দুল্লাহ ধীরে 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 বড় হয়ে যায়। চাচা কালিমা পড়ে মুসলমান হয় না, বরং কিছুদিন পরে বড় হয়ে যাওয়ার পরে, বালেগ হয়ে যাওয়ার পরে চাচা পছন্দ করে আব্দুল্লাহকে বিয়ে পর্যন্ত করিয়ে দিয়েছে। আব্দুল্লাহর সাংসারিক জীবনে মন মোটে বসে না, বারবার করে মনটায় চায় আমি তো আমার নবীর কাছে যাব, মদিনায় যাব, কিন্তু কেমন করে যাবে? চাচার পারমিশন ছাড়া যাওয়া যায় না। হঠাৎ করে চাচার সামনে একদিন দাঁড়িয়ে ডেকে বলে, চাচা গো, পারমিশন দাও, আর মক্কায় থাকবো না, মদিনায় যাব। কেন রে মদিনায় যাবি? বলে, আমার নবী আর মক্কায় থাকেন না, আমার নবী মদিনায় থাকে, আমার মনটাও চায় আমিও মদিনায় যাব। দুনিয়ার যুবকেরা বলো, আমেরিকা যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, ইন্দোনেশিয়া যাও, ফ্রান্স, মালয়েশিয়া যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? একটু আওয়াজ করে বলো, কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে একটু দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। আমার নবীর রওজার কত দাম! আয় আল্লাহ, এই মানুষগুলোর চেহারার দিকে তাকে তাকে দেখো, যতগুলো মানুষ হাত উঁচু করেছে, আয় আল্লাহ, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। মুসলমান বাংলাদেশ থেকে কত হাজি সাহেবরা হজে যায়, দেখেন তো হজের আহকাম তো মক্কা বসেই শেষ হয়ে যায়, যাওয়া লাগে না তো মদিনায়। কোনো মানুষ যদি মদিনায় নাও যায় তারপরও তার হজ হয়ে যাবে, কিন্তু এরপরে আল্লাহর পাগলেরা কেন মদিনার দিকে দৌড়ায়? এরা তো কেন যায় জানো? কারণ এরা মনে মনে চিন্তা করে, যেই নবীর জন্য জাহান্নামের আযাব থেকে মুক্তির রাস্তা পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের পথে চলার রাস্তা পাইলাম, যেই নবীর জন্য কোরআনের পথ খুঁজে পাইলাম, যেই নবীর জন্য দ্বীন পাইলাম, ইসলাম পাইলাম, সেই নবীর মদিনায় না যাইয়া বাংলার জমিনে যাব না। এই জন্য হাজী সাহেবদেরকে দেখেছি, এরা মদিনার গলি দিয়ে হাঁটে, আর মাঝে মাঝে চিৎকার করে করে বলে, আল্লাহ, এটাই বুঝি
সাহেবদেরকে দেখিয়েছি নবীজির রিয়াজুল জান্নায় বসে বসে কান্না করে আর ডেকে বলে, মালিক এটা বুঝি তোমার নবীর রিয়াজুল জান্নাহ, এখানেই বসে তোমার নবী বুঝি কত তাহাজ্জুদের নামাজ পড়েছে, তোমার নবী বুঝি কত সাজদা করেছেন এই জায়গায়, তোমার নবী বুঝি কত চোখের পানি ছড়িয়েছে এই জায়গা, বুঝি তোমার নবীর চলাফেরা ছিল, এই ওয়ালগুলোর মধ্যে বুঝি তোমার নবীর হাত লেগেছে, এই জায়গায় বুঝি তোমার নবীর মুবারক কদম পড়েছে। আয় আল্লাহ, তোমার নবীর রিয়াজুল জান্নাহ যদি এত সুন্দর হয়, তোমার নবী না জানি কত সুন্দর। এই জন্য বলি রে যুবক, আমি গতবার যখন উমরা শেষ করে আসলাম, আমি মদিনাতে যাচ্ছি নবীজির রওজা জিয়ারত করার জন্যে। আল্লাহর বান্দার কথা আমার এখনো মনে পড়ে। আল্লাহর বান্দা ধীরে 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 আমার সামনে সামনে হাঁটতেছে, কোন এলাকায় বাড়ি তার আমি জানি না। আমি বারবার করে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়ে। কথা ক্লিয়ার বোঝা যায় না, কিছুটা কথা আরবিতে বলেন আর কিছু কথা তার নিজস্ব ভাষায় বলেন, বোঝা যায় না। নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চমৎকার করে সালাম দিচ্ছে। ওখানে হাজী সাহেবদেরকে বেশিক্ষণ পুলিশরা দাঁড়িয়ে থাকতে দেয় না, বারবার করে ধাক্কা দিয়ে দিয়ে সামনের দিকে পাঠিয়ে দেয়। আল্লাহর বান্দাকেও ধাক্কা দেয়, আল্লাহর বান্দা সামনের দিকে আগায় আর চোখ দিয়ে টপ টপ করে করে পানিগুলো ফালায়। মনে হয় যেন নবীজির রওজা তাকে সামনের দিকে আগাইতে দেয় না, নবীজির মুহাব্বতের রশি ধরে ধরে টান দেয়। এই আল্লাহর বান্দা চোখের পানিগুলো ফেলে কান্না করতেছে। এমন একটা জায়গায় যখন বের হয়ে গেল, একটু দূর থেকে ঘুরে গিয়ে আমার নবীর সবুজ গম্বুজটার দিকে তাকিয়েছে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কথা বলে। কি বলেছে আমি ক্লিয়ার করে বুঝি না, তবে যতটুকু বুঝেছি আমার কাছে মনে হয় এই দাঁড়ায় দাঁড়ায় বলে, আল্লাহ তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, না জানি তোমার নবীর চেহারাটা কত সুন্দর। আল্লাহ, মক্কার কত বড় বড় কাফিররা তোমার নবীরে দেখছে, মদিনার কত বড় বড় কাফিররা তোমার নবীরে দেখলো। আমরা ইমানদার নবীকে মানি, তারপরও নবীরে দেখতে পারলাম না। আয় আল্লাহ, আমাকে জীবনে একটা বার হলেও নবীরে স্বপ্ন যুগে দেখার তৌফিক দিয়ে দিও। ও মুসলমানদের, নবীরে স্বপ্ন যুগে হলেও একবার দেখতে চাও কিনা একটু আওয়াজ করে বলো। যদি স্বপ্ন যুগে আমার নবীরে দেখতে চাও, নিজের আমলগুলো শুদ্ধ করো, ফরজ আমলগুলো ছাইড়ো না, ওয়াজিব আমলগুলো ছাইড়ো না, সুন্নত আমলগুলো ছেড়ে দিও না, ছোট ছোট সুন্নাহগুলোর উপরে আমল করে রাখো। আর সব সময় ওযু অবস্থায় চলো, দুরূদ শরীফ বেশি বেশি করতে থাকো। উলামায়ে কেরাম বলেন, কোন মানুষ যদি নিজের আমলকে সঠিক করিয়া নবীর মুহাব্বত কলিজার মধ্যে রেখা আল্লাহর বান্দা ওযু সহকারে যদি ঘুমায়, বিছানাটা যদি পবিত্র হয়, আর প্রতিদিন যদি ঘুমানোর সময় 40 বার দুরূদ শরীফ পড়ে আর দুরূদ ইব্রাহিম পড়ে পড়ে আল্লাহর কাছে যদি বলে, আয় আল্লাহ তোমার নবীকে তো আমরা দেখতে পারলাম না, স্বপ্ন যোগে হলে একটা বার দেখার সুযোগ করে দিও। আমার মালিকের দয়া তোর প্রতি হয়, স্বপ্ন যোগে একটা বার হলেও নবীর দেখা নসিব হয়ে যায়। এই জন্য বলে যাই রে যুবক, ফরজ আমলগুলো ছেড়ে দিও না, ওয়াজিব আমলগুলোর ব্যাপারে অবহেলা করো না, নবীর সুন্নাহর ব্যাপারে অবহেলা করো না, মাথায় টুপি দেওয়া নবীজির সুন্নাহ অবহেলা করে ফেলে দিও না, দাড়ি রাখা ওয়াজিব এটাকে অবহেলা করে ছুঁড়ে ফেলো না, সুন্নতি পোশাক পরা সুন্নাহ এটাকে ফেলে দিও না, এক ওয়াক্ত নামাজও ছোট করো না। শোনো, ভালো করে শোনো, 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়ো, আর মাঝে মাঝে মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্না করো, ওগো মালিক আমি কত গুনাহগার,
আমার চেয়ে বড় গুনাহগার বুঝি তোমার জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় খারাপ মানুষ বুঝি তোমার জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে গুনাহগার বান্দা বুঝি তোমার জমিনের মধ্যে আর কেউ নাই। মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে কান্না করো। চোখের পানিটার বড় দাম আছে রে মুসলমান। কেমন দাম জানো? এই দুনিয়ার ঘরে যদি আগুন লাগে তো পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে যে তোমার আমার জাহান্নামের আগুন, ওটাও চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো যায় না। কবরের আযাব যদি নিভাইতে হয় চোখের পানিগুলো ফেলে আল্লাহর কাছে কান্না করো। জাহান্নামের আযাব যদি নিভাইতে হয় চোখের পানিগুলো ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করো। ও দুনিয়ার মুসলমান, বিশেষ করে রাতের শেষ ভাগে উঠা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের কাছে ডেকে ডেকে বলো আল্লাহ। একটু আওয়াজ করে চিল্লায় ডাক দেন না আল্লাহ। আরো জোরে জবান খুলে বলো আল্লাহ। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। আজ যদি দাঁড়ায় যাও গোটা দুনিয়ার মানুষ ঘুমায়, আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা জীবনীয় পর্যন্ত দেই না। বান্দা তুমি যদি শেষ রাতে উঠে আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি এমন একজন দয়াবান আল্লাহ, তোর আমলনামায় যত গুনাহ থাকুক বান্দা, আমি তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে আমার রহমতি কোলের মধ্যে টানিয়ে নেব।